ভাষার জন্য জীবন দেওয়া ৫২ বীরদের শ্রদ্ধা জানানোর সব আয়োজন সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সম্পন্ন হয়েছে পরিচ্ছন্নতা ও আলপনা অঙ্কনের কাজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। একুশ মানে বেদনা, ২১ মানেই গৌরব। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা ভাষার অধিকারের জন্য নিজেদের জীবন দিয়েছেন, সেই বীর সন্তানদের স্মরণে প্রস্তুত জাতি, প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। গত কয়েকদিন ধরে চলা পরিচ্ছন্নতা কার্যক্রমের পর পুরো প্রাঙ্গণ এখন ঝকঝকে। সাদা লালের আলপনা শহীদ মিনারের পথ ঘাট জুড়ে, সৌন্দর্য বৃদ্ধির চেয়েও বেশি আবহমান বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দেওয়া। ভালোই লাগছে, প্রথমবার করতেছি, একটু এক্সাইটমেন্ট কাজ করতেছি। শহীদদের যে তাজা রক্তের যে বিনিময়ে আমরা যে ভাষাটা পেয়েছি, সেটাকে স্মৃতিচারণ করে আমরা এই দিনে আলপনা করছি। নতুন প্রজন্মের কাছে শহীদ মিনারকে পরিচয় করিয়ে দিতে দেখা গেল অনেক অভিভাবককে। ৫২ ভাষা আন্দোলন সম্পর্কে জানবে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা। দিনটিকে ঘিরে নিরাপত্তা আয়োজনেও কোনো শৈথল্য নেই। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, জোরদার হয়েছে সিসিটিভি নজরদারি। সকালে পুলিশ ও র্যাবের বিশেষায়িত ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুরো শহীদ মিনার এলাকা তল্লাশি করা হয়। স্কোয়াড, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। র্যাব মহাপরিচালক জানান, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছেন না তারা। আমরা চাই এদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে, তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম, সেখানে যেন কোনো রকম বাধা না আসে, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো। আজ রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনার প্রাঙ্গণ। আর কয়েক ঘন্টা পরেই ভাষার জন্য আত্মদানের সেই গৌরবময় মুহূর্ত। এই নীরব এলাকাটি তখন হয়ে উঠবে শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ভাষার জন্য গৌরবময় সেই স্মৃতিকে বুকে ধারণ করেই প্রস্তুত পুরো জাতি। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।